এবারে ফেনী স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কুরবানির হাট। শেষ সময় এসে বেচা কেনায় জমজমাট পশুর হাটগুলো, যদিও বিক্রেতাদের দাবি এবার ক্রেতা কম। গরুর পাশাপাশি ছাগল সহ বিভিন্ন ধরনের পশুর সমাগম প্রচুর হাটগুলোতে। তবে বড় গরু বিক্রি নিয়ে অনেকটা দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। রাজধানীর ভাটারা ১০০ ফিট পশুর হাটে নেত্রকোনা থেকে আসা সাদা পাহাড় আর কেরানীগঞ্জের সুলতানকে রাখা হয়েছে পাশাপাশি। সাদা পাহাড়ের দাম হাঁকা হয়েছে ১৭ লাখ আর সুলতানের ১৫ লাখ, কিন্তু সেই অনুযায়ী দাম বলছেন না ক্রেতারা। প্রতিদিন ১২০০ টাকা খরচ। এটা দেশীয় খাবারই খাওয়াইছি, দানাদার খাবার, ভুট্টা, অ্যাঙ্কর, কোয়েল। কাস্টমার রেসপন্স খুব কম, বেশিরভাগই হচ্ছে দর্শক। তো দেখা যাক, হোপফুলি আজকে রাত থেকে হয়তো বা একটু হাইপ হবে, দেখা যাক। শুধু সাদা পাহাড় কিংবা সুলতান নয়, হাটগুলোতে বড় পশুর ক্রেতা এখন পর্যন্ত কম। ৩.৫ বছর পালছি, তাহলে কত টাকা গেছে? আর দাম হরে মাত্র 2,70,000 80,000। বড় গরুর চাহিদা একটু কমই আছে দেখা যাচ্ছে, এখানে লোকজন খুব কম। এবার ছাগল, ভেড়া, গাড়লের আমদানি বেশ ভালো। সর্বনিম্ন ৮,০০০ টাকা থেকে শুরু করে দাম হাঁকা হচ্ছে লাখ টাকার উপরে। আমি এখানে ভেড়া নিয়ে আসছি, ছাগল নিয়ে আসছি, সর্বোচ্চ দাম আছে ৪০,০০০, সর্বনিম্ন ৭,০০০ টাকা দাম আছে। ১২০ করে চাচ্ছি। বেচা বিক্রি বেচা বিক্রি দেখি কতটুকু করে হবে। গাড়ল দুম্বা ওজন এগুলো আছে ২২ কেজি করে, ২৩ কেজি করে ওজন আছে, এক একটা ৩২,০০০ করে। এখন পর্যন্ত যে বেচাকেনা তা গত বছরের তুলনায় কম বলছেন বিক্রেতারা। তাদের বক্তব্য, পশু লালন পালনে খরচও বেড়েছে। অবশ্য অনেক ক্রেতার দাবি দাম বেশি চাওয়া হচ্ছে। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে বাজারে এবার গরুর দামটা। বর্তমানে উৎপাদন খরচ সব দিতে বেশি, মানে সবাই ঘরে জানে যে একটা গরু পালতে কয় টাকা খরচ হয়। আমরা অলরেডি কিনে ফেলছি, দুইটা খুব সুন্দর হয়েছে। বাহ্যিক সৌন্দর্যটা তো আসলে যে কোরবানির জিনিস, বাহ্যিক সৌন্দর্য এবং তার গঠন। ব্যাংক বুথের ব্যবস্থা আছে আমাদের, ওখানেও কিছু বুথ আছে, এখানেও কিছু বুথ আছে। আর সব পুরো হাটটা হচ্ছে আপনাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ক্রেতা বিক্রেতার সবারই আশা, সময় যত গড়াবে বেচা বিক্রি তত বাড়বে। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে।